আজকে শোনাবো একটি গল্প। গল্পের নাম শেষ জীবন। লেখক শুভেন্দু বিকাশ বাগ। এটি উনি ফেসবুকে পোস্ট করেছিলেন। গল্পের নাম শেষ জীবন। সস্ত্রীক সুকোমলবাবু মেয়ের শ্বশুরবাড়িতে পা রাখার আগে নিজেকে প্রস্তুত করে নিলেন। 1 মাস আগেই মেয়ের বিয়ে দিয়েছেন। মনের ভিতরে তখনও হাজার উৎকণ্ঠা। মেয়ে কেমন আছে, সংসার কেমন করছে, জামাই কেমন, শ্বশুরবাড়ির মানুষজন কেমন, সব কিছু নিজের চোখে দেখতেই তাঁদের আশা। ঘরে ঢুকতেই মেয়ে জামাই প্রণাম করে বাড়ির ভিতর নিয়ে এলো। জামাই আপ্যায়নের জন্য মিষ্টির দোকানে চলে যেতেই মেয়ে বাবা মাকে দেখে এক গাল হেসে ভালো মন্দ খবর নিল। এদিক ওদিক তাকিয়ে ফিসফিসিয়ে বলল, শোনো, তোমরা একটু সাবধানে কথা বলবে। শ্বশুরমশাই অ্যালজাইমারের রোগে ভুগছেন। অনেক সময় ভুলে যান, অপ্রাসঙ্গিক কথা বলে ফেলেন। সুকোমল একটু অবাক হলেন, কারণ বিয়ের সময় এসব প্রসঙ্গ আসেনি। যাই হোক, এসব ছোটোখাটো বিষয় এড়িয়ে বেআইনের সঙ্গে বসে গল্প শুরু হলো। পুরনো দিনের কথা, চাকরি জীবনের অভিজ্ঞতা, গ্রামের স্মৃতি সব মিলিয়ে কথার স্রোত বইতে লাগলো। বেআইমশাই গড়গড় করে সব বলছিলেন। কোন বছরে কোথায় বদলি হয়েছিলেন, কোন সহকর্মী কেমন ছিলেন, এমনকি সুকমলের নিজের কলেজ জীবনের গল্পও তুললেন। সুকমল মনে মনে ভাবলেন, উনি তো বেশ পরিষ্কার কথা বলছেন, কোথাও তো ভুলে যাওয়ার লক্ষণ দেখছি না। মেয়ে খামোখা ভয় ধরিয়ে দিয়েছিল। সন্ধেবেলা মেয়ের রান্না করা খাবার খেতে খেতেও শ্বশুরমশাই হাসি মুখে বললেন, বেয়াই, মেয়েকে সত্যিই সুশিক্ষিত করেছেন, গুছিয়ে সংসার করছে। আমাদের সংসার হাসি খুশিতে ভরে উঠেছে। এরকম থাকলে সেঞ্চুরি হাঁকাবো। হাসতে হাসতে গর্বে সুকমলের বুক ভরে উঠল। রাতে বাড়ি ফেরার সময় আবার বেয়ায়ের সঙ্গে কথা বলে বিদায় নিলেন। সব কিছু স্বাভাবিক মনে হলো। ভাবলেন, মেয়ের সাবধানবাণী বোধ হয় অকারণ। বাড়ি ফিরে তিনি মেয়েকে ফোন করলেন। তো শ্বশুরমশাই তো বেশ ভালোই আছেন রে, কিছুই ভুলে যাচ্ছেন বলে মনে হলো না, ভালোই তো কথা হলো। মেয়েও আশ্চর্য হয়ে বলল, শ্বশুরমশাইয়ের কথা শুনে আমিও অবাক হয়ে গেছি। সুকোমল বললেন, দেখ, হয়তো মানুষটা সুস্থ হয়ে উঠছেন। আরও টুকটাক কথা হলো বাপ মেয়ের। পরদিন দুপুরে হঠাৎ শ্বশুরমশাই বৌমাকে ডেকে পাঠালেন। মুখে কেমন একটা বিভ্রান্ত ভাব। বৌমা, শোনো তো। তারপর ধীরে ধীরে বললেন, গতকাল তোমার যে কাকা কাকিমা এসেছিল, ওরা কি বাড়ি চলে গেছে? বৌমা মুহূর্তে কথা হারিয়ে ফেলল, কিছু বলল না, শুধু সম্মতিসূচক মাথা নাড়ল। মনে একবার ভাবল, ওকে একবার বলবে ওরা কাকা কাকিমা নয়। তারপর নিজেই পিছিয়ে এলো। ও বুঝে গেল, অ্যালজাইমার রোগটা আসলে লুকিয়ে থাকে, কখনো একেবারে স্বাভাবিক, আবার কখনো হঠাৎ করে সব গুলিয়ে দেয়। শেষ জীবনের কথা ভাবতেই অজান্তে চোখে জল জমে উঠল। বৌমা জানলার বাইরে তাকালো। সকালের ঝলমলে রোদ শ্বশুরমশাইয়ের ঘরে উকি দিচ্ছে। মনে মনে ভাবল, সংসার ও গুছিয়েই করবে। এই ভুলে যাওয়ার মধ্যেই ভালোবাসা খুঁজে নেবে, কারণ জীবনে দায়িত্ব পালন করাটা হলো সেরা উদ্দেশ্য। আমরা একটি মনস্তাত্ত্বিক গল্প আমরা শুনলাম। আজকাল অ্যালজাইমার রোগ খুব বাড়ছে। সেটা বয়স্ক মানুষদের যে হচ্ছে তা নয়, আরও কম বয়সেরও মানুষদের হচ্ছে। আসলে বিভিন্ন রকমের চাপ, বিভিন্ন রকমের দুশ্চিন্তা, বিভিন্ন রকমের দুর্ঘটনা বা ঘটনা
মানুষের এই স্মৃতিকে অনেকটাই দুর্বল করে দিচ্ছে। ওই জন্যেই অনেক মানুষের অনেকটা বয়সের পরে এই অ্যালজাইমার রোগটা দেখা যাচ্ছে। সেপ্টেম্বরের একটা দিন বিশ্ব অ্যালজাইমার দিবস হিসাবে পালন করা হয়, কারণ এই রোগটা বিশ্বব্যাপী। আসুন আমরা এই সমস্ত মানুষগুলোর পাশে আমরা সবসময় থাকি এবং তাদের এই বিষয়টাকে আমরা মেনে নিই, কারণ এরা তো একটা রোগের শিকার, এরা তো নিজে নিজে কিছু করছে না। অ্যালজাইমার রোগ মানুষের কম হোক, ভালো থাকুন, ডাক্তার দেখান, কিছুটা হলেও আপনি স্মৃতি আবার ফিরে পেতে পারেন। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের লেখক শুভেন্দু বিকাশ বাগ। আমার অত্যন্ত কাছের একজন মানুষ, দীর্ঘদিন আকাশবাণীতে কাজ করছেন। তার লেখা গল্প শেষ জীবন আমরা শুনলাম। গল্প পাঠে দেবাশিস নন্দী। নমস্কার।